ओम शांति। आज के अव्यक्त बाणी 9/11/1969। भविष्यत्के जानार যুক্তিগুলো। তো আমরা এই মূল্যটা আজকে কন্টিনিউ করছি। তো বাবা আমাদেরকে বলেছিলেন 4 প্রকারের প্রদীপ হয়, হ্যাঁ, দীপক। একটা হচ্ছে যেটা অন্ধকারকে দূর করে আর আলো প্রদান করে। দ্বিতীয় হচ্ছে আত্মা প্রদীপ। তৃতীয় ছিল কুলের প্রদীপ। আর চতুর্থ হলো आशार प्रदीप। तो एबार बाबा बोलছেন, बाप को बच्चों में आशा रहती है, हैं, बाबार बाच्चादेर प्रति आशा थाके। तो ये 4 प्रकार के दीपक गाए जाते हैं। ताहले बाबा बोलছে এরকম 4 प्रकारेर दीपकेर किन्तु गायन आछे। अब इन 4 दीपकों में से हर एक ने कितने दीपक जगाए हैं। तो प्रश्नटा बाबा दिएছিলেন कि 4টে दीपक থেকে আমরা কতগুলো দীপককে জ্বালিয়েছি। আমাদের প্রত্যেককেই কিন্তু 4টে দীপকই কিন্তু জ্বালাতে হবে। তার মধ্যে বাবা জানতে চাইছে আমরা কতগুলো প্রদীপ জ্বালিয়েছি। बाप दादा की आशाएं जो बच्चों में रहती है वो दीपक जगाया है। बाबा बोलছেন बाप दादार আমাদের বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক আশা আছে। আমরা কি সেই প্রদীপটাকে কি জ্বালিয়েছি? मिट्टी के दीपक तो कई जन्म जगाए हैं। মাটির প্রদীপ তো আমরা অনেক জন্ম ধরে জ্বালিয়েছি। आत्मा का दीपक जगा है। आत्मार दीपक आत्मार प्रदीपटा की ज्वलेছে? ये 4 प्रकार के दीपक जब जग जाते हैं तब समझो दीपमाला मनाई। যখন এই 4 প্রকারেরই দীপক আমাদের মধ্যে জ্বলে উঠবে তখন বুঝতে হবে এটা হলো দীপমালা উদযাপন। তার মানে এই 4টে প্রদীপকেই আমাদেরকে নিজের মধ্যে জ্বালাতে হবে। এটাই হচ্ছে আমাদের পুরুষার্থ। তো প্রথম যে প্রদীপ ছিল যেটা বাবা বলেছিল অন্ধকার দূর করে আলো প্রদান করার প্রদীপ, হ্যাঁ। তো তার জন্য আমাদের কী করতে হবে? আমাদের নিজেকে ভেতরে গিয়ে নিজেকে একটু চেক করতে হবে কি বাবা এত সুন্দর জ্ঞান দেওয়ার পরেও এখনও কি আমাদের নিজের মধ্যে অজ্ঞানতা বা কুসংস্কার বা কোনো লোক লাজের ভয়ে আমরা কি কোনো জায়গায় এখনও অন্ধকারের মধ্যে ডুবে আছি নাকি? কি লোকে কি বলবে, লোকে কি ভাববে, সেসব ভেবে আমরা সে আগের মতোই চলছি। তো এরকম যদি কিছু থাকে সেগুলো হচ্ছে অন্ধকার আমার ভেতরে। তো সেগুলো আমাকে জ্ঞানের আলো দিয়ে কিন্তু ওগুলোকে আমাকে দূর করে দিতে হবে। তাইলে আমার ওই প্রথম প্রদীপটা জ্বলে যাবে। দ্বিতীয় বাবা বললেন আত্মার প্রদীপ। এটা তো বাবা আমাদের প্রতিদিনই মুরলিতে পাকা করাচ্ছেন, হ্যাঁ। আমি কে? আমি হচ্ছি আত্মা, সূক্ষ্ম আত্মা। সামনে যে আছে তারা কে? তারাও হচ্ছে আত্মা। আমরা সবাই আত্মা। এই শরীরটা ধারণ করে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চ এর মধ্যে আমরা অভিনয় করছি। যেমন আজকের মুরলিতেও বাবা বললেন না যে কোনো মুসলমান ভাই আছে বা বোন আছে, তাদেরকে যখন আমরা জ্ঞান দেব তখন তুমি ওকে কী দেখছো? আমাকে দেখতে হবে সে হচ্ছে আত্মা। আমি নিজেও আত্মা, সে হচ্ছে আমার আত্মা ভাই। ওর ধর্ম হচ্ছে মুসলিম, আমার ধর্ম ধরো হিন্দু, কিন্তু এই ধর্মগুলো হচ্ছে দেহের ধর্ম, তাই না? আমি হিন্দু ঘরের মধ্যে জন্ম নিয়েছি বলে আজকে আমি হিন্দু। আমি যদি অন্য কোনো মুসলিম ঘরে জন্ম নিতাম আমার মুসলিম ধর্ম হয়ে যেত। তো হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যা আছে এগুলো হচ্ছে দেহের ধর্ম, কিন্তু আমরা হচ্ছি সবাই আত্মা। আর আত্মার একটাই ধর্ম, স্বধর্ম, শান্তি। তাহলে বাবা বলছে এই আত্মা, আমি যে আত্মা, এটাকে আমাদেরকে একটু পাকা করতে হবে। আমি নিজে আত্মা, সামনে যারা আছে সবাই আত্মা, সবাই পরমাত্মার সন্তান।
আর সবাইকে আমাকে বাবার পরিচয় দিতে হবে। তো এটা যদি পাকা হয়ে যায় আমার দ্বিতীয় প্রদীপটাও আমার জ্বলে যাবে। তৃতীয় প্রদীপ ছিল কুলের প্রদীপ। এবার কুল, আমরা হচ্ছি ব্রাহ্মণ মুখবংশাবলী, হ্যাঁ, বা ঈশ্বরীয় সন্তান বলো বা শিববংশী বলো, মানে আমরা হচ্ছি ব্রাহ্মণ কুল এখন। সেটা বাবা বলে সবার থেকে উঁচু, হ্যাঁ না, দেবতা থেকে উঁচু হচ্ছে ব্রাহ্মণ, সেজন্য ব্রাহ্মণকে দেখায় চটি। তো বাবা বলছে মানে ব্রাহ্মণ জীবনের যে মর্যাদা, হ্যাঁ, মর্যাদা আছে, সেগুলো কিন্তু আমাকে পালন করতে হবে অক্ষরে অক্ষরে। আমাকে এমন কিছু যেন আমি না করি যাতে আমার, যেটা বাবা বলে কুল কলঙ্কিত যেন না হয়, বা সদ্গুরু কা নিন্দক ঠোর না পায়, হ্যাঁ না, সদ্গুরুর যেন আমি নিন্দা না করাই, তাহলে আমি কিন্তু কোনো জায়গায় ঠাঁই পাবো না। তার মানে হচ্ছে কি আমি আমার চাল চলন ব্যবহার, আমার ভাষা, কিভাবে আমি কথা বলি বা আমার কর্ম, সব কিছুর উপর আমাকে ফুল অ্যাটেনশন দিতে হবে। সব কিছু যেন আমি যে ব্রহ্মাবংশী বা আমি যে ব্রাহ্মণ, সে কুলকে যেন, কুলের নাম যেন প্রচলিত করে, মানে কোনো ডিসসার্ভিস যেন না হয়, সবসময় যেন সেবা হয়। বাবা প্রত্যেক সবে আমাকে দিয়ে ব্রাহ্মণ কুল প্রত্যেক সবে। তো সেজন্য বাবা বলে, যেমন একবার একটা ঘটনা বলে কি সেন্টার থেকে অনেকগুলো মায়েরা বেরোচ্ছিল, তো বেরোবার সময় একজন একটু এগিয়ে গেছে, বলছে গিয়ে টোটোকে দাঁড় করাও, আমরা পেছনে আসছি। উনি আগে গেছেন, গিয়ে রাস্তার মধ্যে টোটোকে দাঁড় করালেন। তো টোটোওয়ালা বললেন আপনি বসুন, বলছে একটু দাঁড়াও, 3-4টে আত্মা আরও আসছে। তো যেই ও বললো, তো ও বুঝতেই পারলো না, আত্মা ভাবলে এখন দুনিয়ার লোক তো আত্মা ভাবতে একটু নেগেটিভ, ভূত। ও ভাবছে এরা কোথার থেকে আসছে, এই সংস্থা কী সব কাজ করে বোধহয় আত্মা নিয়ে। বলছে না না আমার একটু কাজ আছে বলে ও চলে গেছে। তো এবার উনি যেটা বললো ওটা হচ্ছে খুব কমন, মানে আমরা আত্মা আত্মা প্র্যাকটিস করতে করতে হয়তো আমরা সবাইকে আত্মা আত্মাই বলে যাচ্ছি, কিন্তু কোন জায়গায় বলা উচিত ছিল সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তো এটা ওখানে গিয়ে একটু ডিসসার্ভিস হয়ে গেল। এবার ও সংগঠনের সম্বন্ধে কী ভাবলো, আমাদের সম্বন্ধে কী ভাবলো, সেটা জানা নেই এখন। তো সেটাই হচ্ছে, আমি কি ভাবছি, কি বলছি, কোথায় বলছি, কার সামনে বলছি, সেখানে সার্ভিসও হতে পারে, ডিসসার্ভিসও হতে পারে। তো সেটাই বাবা বলে কুলের প্রদীপ, মানে আমার ব্যবহার, আমার শব্দ, আমার কর্ম, বা আমি কোনো জায়গায় ধরো ঝগড়াঝাটি করছি, কোনো জায়গায় উঁচু গলায় বলছি, এসবগুলো যদি কেউ দেখে তখন ভাববে আরে বাপরে, এরা তো নিজেকে বলে এরকম, করছে এরকম, উল্টো উল্টো চলে যাচ্ছে। আমরা বলছি আমরা বাইরের খাই না, কেউ আমাকে দেখলো আমি বাইরে কোথাও দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, যে কোনো কিছু হতে পারে। তো এগুলো হচ্ছে কুল, মানে আমরা যে ব্রাহ্মণ কুলের আমাদের যে মর্যাদা, সেগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে। এগুলো যদি আমি ঠিকঠাক রাখতে পারি তাহলে আমি কুলের প্রদীপ হয়ে গেলাম। আর চতুর্থ যেটা বাবা বললো আশার প্রদীপ। বাবার ইচ্ছে হলো আমরা সবাই নাম্বার 1 হই, হ্যাঁ না, বাবা বলছে আমরা নাম্বার 1 না, আমরা প্রত্যেকেই নাম্বার 1। তো নাম্বার 1 আসার জন্য আমাদের প্রতিটা শ্রীমতকে কিন্তু পালন করতে হবে। আর শ্রীমত বা বাবার আশা প্রতিদিন মূল্যতে আসছে। আজকে যেমন সাকার মূল্যতে বাবা বললেন আমরা হচ্ছি জ্ঞানের শৌখিন বাচ্চা, হ্যাঁ, আমরা মানে জ্ঞানকে ভালোবাসি। তার মানে আমাদের মধ্যে কী কী থাকবে, কি আমরা সবসময় যখনই কথাবার্তা বলবো তার মধ্যে জ্ঞানের কথা থাকবে, কোনো পরচিন্তন থাকবে না। একান্তেও যদি আমরা বুঝি আমরা বিচার সাগর মন্থন করব। তো এটা হচ্ছে বাবার আশা, বাবা জ্ঞানের সাগর, আমরা বাচ্চারাও মাস্টার জ্ঞানের সাগর হব। সবসময় আমাদের কথাও জ্ঞানের মধ্যেই চলবে, স্বচিন্তন স্বদর্শন, পরচিন্তন পরদর্শন কিছু থাকবে না। বাবা এই রোববার দিন যে আবেগ মুরলি ছিল, ওর মধ্যে খুব সুন্দর আমাদেরকে একটা আশা, মানে বাবার আশা দিয়েছে বা আমাদেরকে টিপস দিয়েছেন কি বাচ্চা তোমরা সমানের সিটে বসে থাকো, একাগ্র হয়ে সমানের সিটে সেট থাকবে, তাইলে কী হবে, যে কোনো পরিস্থিতি যেটা আসছে সেটা তুমি একটা কার্টুন শোর মতো দেখবে। এবার পরিস্থিতিতে কখনো বাঘ আসবে, কখনো ছাগল আসবে, কখনো কি টিকটিকি আসবে, নানা রকম অনেক কিছু হবে, পরিস্থিতি এরকমই হবে, কিন্তু
আমি যদি সিটে বসে থাকি, বাবা যেটা বলছেন, তাহলে তুমি সেই পরিস্থিতিটাকে এনজয় করবে, আপসেট হবে না। তো এটা বাবার আশা। বাবা চাইছে না বাবার সন্তান হিসেবে আমি আপসেট হই, নিশ্চয়ই বাবা সেটা চায় না। যেন বাবা এটা বলেছে এভাবে করতে, আমি কি সেটা করছি? বাবা বললো বাচ্চে সন্তুষ্ট মনে হতে হবে, সবাইকে সন্তুষ্ট রাখতে হবে, নিজেও সন্তুষ্ট থাকতে হবে। আমি কি থাকছি? এগুলো হচ্ছে আশা, বাবার যে আশা। এই ছোটো ছোটো আশাগুলো পূর্ণ করলে আমি একসময় নাম্বার 1 হয়ে যাব। তো সেই জন্য বাবার এই যে 4টে প্রদীপ, এই 4টে প্রদীপের উপরে কিন্তু আমাকে নিজের উপরে খুব ভালো করে চেকিং করতে হবে। আর যেখানে যেখানে মনে হচ্ছে আমার ঘাটতি আছে, সেগুলোকে কিন্তু আমাদেরকে আবার ফিল আপ করে নিতে হবে। তো বাবা এখন আমাদেরকে তাই বললেন কি এই 4 প্রকারেরই দীপক বা প্রদীপ যখন আমাদের মধ্যে জ্বলে উঠবে, তখনই বুঝতে হবে এটা হবে দীপমালা উদযাপন। तो बाबा बोलছেন ऐसा कोई कर्म ना हो जो कुल का दीपक बुझ जाए। বাবা বলছে এরকম কোনো কর্ম যেন আমি না করি যাতে কুলের দীপক মানে কুলের প্রদীপ যেন নিভে যায়, মানে আমার দ্বারা কোনো যেন ডিসসার্ভিস না হয়। ऐसी कोई चलन न हो जो बाप दादा बच्चों में आशाओं का दीपक जगाते वो बुझ जाए। মানে আমার দ্বারা এমন কোনো যেন আচরণ না হয় যাতে বাপ দাদা যে আমরা বাচ্চাদের প্রতি যে আশা রেখেছে সেই প্রদীপটা যাতে নিভে যায়, এরকম যেন কোনো আচরণ আমি না করি। তাহলে কীরকম থাকতে হবে? এক রস আর অটল অডোল। তাহলে আমাদের অবস্থা কীরকম হতে হবে? বাবা বলছে এক রস আর অচল অডোল। ये सभी दीपक जग रहे हैं। এবার বাবা আমাদের সবাইকে প্রশ্ন করছেন কি এই সমস্ত দীপক, এই 4 রকম প্রদীপ কি জেগে গেছে? जिसका दीपक खुद जगा हुआ होगा वो औरों का दीपक जगाने बगैर रह नहीं सकता। যার দীপক বাবা বলছে নিজে জাগিয়েছে, যার দীপক যে নিজেই জাগিয়ে নিয়েছে, সে কিন্তু অন্যদের দীপক না জাগিয়ে, প্রদীপ না জাগিয়ে কিন্তু থাকতে পারবে না। মানে আমি যদি জেগে গেছি, আমি নিশ্চয়ই অন্যদেরকেও তাদের প্রদীপগুলো জাগাতে সাহায্য করব, সহযোগিতা করব। बाप दादा की बच्चों में मुख्य आशाएं कौन सी रहती है? बाप दादार আমরা বাচ্চাদের মধ্যে মুখ্য আশা কোনটি থাকে? बाप दादा की हर एक बच्चे में यही आशा रहती है। बाप दादार প্রতিটা বাচ্চাদের মধ্যে এই আশা থাকে कि एक एक बच्चा पहले नंबर में जाए, अर्थात हर एक विजयी रतन बने। तो বাবার এটা হচ্ছে আমাদের প্রতি আশা কি আমরা এক একটা বাচ্চা যেন প্রথম নম্বরে আসি, মানে আমরা প্রত্যেকেই যেন বিজয়ী রত্ন হই। বিজয়ী রতন কি নিশানি क्या होगी? এবার বিজয়ী রতনের লক্ষণ কি হবে? আমরা কি করে বুঝবো আমি বিজয়ী রত্ন কিনা? तो बाबा की बोलছেন जो आप सभी ने सुनाया वो तो जो सुना है वही बोला। বাবা বলছে বাচ্চারা কিছু কিছু বলেছেন, তো বাবা বলছে যা তোমরা সবাই বললে সেটা তো যা শুনলে সেটাই তোমরা বললে, সেটা তো ঠিকই আছে, इसलिए ठीक ही है। जो विजयी होगा उनके लक्षण तो आप सभी ने सुनाए, लेकिन বাবা বলছে যে বিজয়ী হবে তার লক্ষণ তো তোমরা সবাই বললে, किंतु এবার বাবা কি বলছেন साथ साथ विजयी उनको कहा जाता है जो खुद तो विजय प्राप्त किया हुआ हो लेकिन औरों को भी अपने से आगे विजयी बनाए। तो বাবা বলছে বিজয়ী বলতে বাবা কি বোঝাচ্ছেন? বিজয়ী মানে সে যে নিজে বিজয় তো প্রাপ্ত করবেই, সাথে সাথে অন্যদেরকেও বিজয়ী বানাবে, নিজের থেকেও আগে যেতে সাহায্য করবে, সে হবে বিজয়ী। মানে আমরা নিজেও বিজয়ী হব আর অন্যরা আমার থেকে আগে গিয়েও যদি বিজয়ী হয় তাতেও আমি তাকে হেল্প করব, তার মানে তুমি সত্যিকারের বিজয়ী। जैसे बाप दादा बच्चों को
अपने से भी आगे रखते हैं ना। বাবা এক্সাম্পল দিচ্ছে, যেমন বাপ দাদা সবসময় বাচ্চাদেরকে নিজের থেকে আগে রাখেন, তো আমাদেরকেও বাচ্চাদের মানে অন্য সব যে আমার আত্মা ভাই আছে তাদেরকে আমার থেকে আগে রাখতে হবে, না? যেটা বাবা বলে পহলে আগে আপনি, তো সেটা করতে হবে। तो बाबा बोलছেন, वैसे ही जो विजयी रतन होंगे उनकी विजय की निशानी ये है कि वे अपने संग का रंग सभी को लगाएंगे। तो সেরকমভাবে বাবা বলছে বিজয়ী রত্ন যে হবে তার বিজয়ের লক্ষণ কি, সে নিজের সঙ্গের রং সবাইকে লাগাবে। মানে সে যেমন সব কিছুতে বিজয়ী হচ্ছে, ওর সাথে সাথে থেকে ওর পাশে আশেপাশের আত্মারাও কিন্তু সব কিছুতে বিজয়ী হবে, তো সঙ্গের রং সবাইকেও লাগিয়ে দেবে। जो भी सामने आए वो विजयी बनकर ही निकले, মানে যে ওর সামনে আসবে সে বিজয়ী হয়েই বেরোবে। ऐसे विजयी रतन विजय माला के किस नंबर में आते हैं? বাবা বলছে এরকম বিজয়ী রত্ন বিজয় মালার কোন নম্বরে আসবে? खुद तो विजयी बने हो, लेकिन और भी आपके संग के रंग से विजयी बन जाए। মানে আমরা নিজে তো বিজয়ী হয়েছি, কিন্তু অন্যরাও আমাদের সঙ্গের রং লেগে তারাও যেন বিজয়ী হয়ে যায়। यही सर्विस रही हुई है। বাবা বলছে এখন শুধু এই সার্ভিসটাই বাকি রয়েছে, মানে আমরা সবাই নিজে নিজে তো তৈরি হয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে এখন অন্যদেরকেও আমাদের রংটা লাগিয়ে তাদেরকেও বিজয়ী হয়ে যেতে সাহায্য করতে হবে, এটাই আমাকে সেবা করতে হবে এখন। ऐसे नहीं कि कोटों में कोई ही विजयी बनेंगे, মানে আমরা যেন এরকম না ভাবি কি কোটির মধ্যে কেউই তো বিজয়ী হবে। लेकिन जो जैसा होता है वैसा ही बनाता है। বাবা বলছে কিন্তু যে যেরকম হতে চায় সেরকমই কিন্তু হতে পারে। ऐसे विजयी रतन जो अनेकों को विजयी बना सके वही माला के मुख्य मन के हैं। বাবা বলছে এরকম বিজয়ী রত্ন যে অনেককে বিজয়ী মালা অনেককে বিজয়ী বানাবে সেই কিন্তু মালার, বাবা যে মালা তৈরি করছে বিজয় মালা, সে মালার মুখ্য দানা হবে সে। তাহলে বাবার মালার যদি আমি দানা হতে চাই তো আমাকে নিজেও বিজয়ী রত্ন হতে হবে, আর আমার আশেপাশে যারা আছে তাদেরকেও কিন্তু বিজয়ী বানাতে হবে। अभी ये सर्विस रखी हुई है। তো বাবা বলছে এখন এই সার্ভিসটা কিন্তু রয়ে গেছে। विजयी की निशानी है आप समान विजयी बनाना। তো বাবা বলছে বিজয়ীর লক্ষণটা কি, নিজের মতো বিজয়ী বানাতে হবে। अनेकों को विजयी बनाना है, सिर्फ खुद को नहीं बनाना है। তো বাবা বলছে আমাদের অনেকজনকে কিন্তু বিজয়ী বানাতে হবে, খালি নিজেকে বিজয়ী বানিয়ে নিলে হবে না। विजय माला में पूरी दीपमाला जगी हुई होती है। হ্যাঁ, বাবা এখন এক্সাম্পল দিচ্ছি। দীপমালা, আমরা যখন দীপমালা লাগাই তখন কী হয়, দীপমালায় প্রতিটা যে দ্বীপ আছে সবগুলোই কিন্তু জ্বলে। তো সেখানে শুধু আমি খালি বিজয়ী হয়ে জ্বলছি আর অন্য সব আত্মা আমার আশেপাশে তারা যদি না জ্বলে তাহলে এটা দীপমালা তো হলো না। সেটা বাবা বলছে দীপমালায় কিন্তু পুরো দীপমালায় কিন্তু জ্বলে। जब दीपमाला कहा जाता है तो अनेक जगे हुए दीपकों की माला हर एक ने गले में डाली है। তো বাবা বলছে যখন দীপমালা বলা হচ্ছে তাহলে অনেক জ্বলে ওঠা প্রদীপের মালা আমাদের প্রত্যেককেই গলার মধ্যে লাগাতে হবে। তো বাবা বলছে ऐसे जगे हुए दीपकों की माला हर एक रतन अपने गले में जब ढालेंगे तब विजय का नगाड़ा बजेगा। তো বাবা বলছে এরকম জেগে ওঠা প্রদীপের মালা আমরা যখন প্রত্যেকেই নিজের গলায় ধারণ করব তখনই কিন্তু বিজয়ের নগাড়া বাজবে।
এবার বাবা সুন্দর করে আরেকটু বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে। जैसे दिव्य गुणों की माला अपने में डाली है, वैसे अनेक जगे हुए दीपकों की माला अपने गले में डालनी है। বাবা বলছে যেমন আমরা দিব্যগুণের মালা নিজের মধ্যে ধারণ করি, হ্যাঁ, সেভাবে আমাকে অনেক জেগে ওঠা প্রদীপের মালা নিজের গলায় ধারণ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক বা পুরুষার্থ। মানে যেমন এখন দিব্যগুণ, সব দিব্যগুণ কিন্তু আমাকে ধারণ করতে করতে নিজের মধ্যে দিব্যগুণে একটা মালা পরে নিতে হবে। একইভাবে আমি বিজয়ী হয়ে নিজের প্রদীপটা জ্বালিয়ে আমি আশেপাশে সব আত্মার প্রদীপগুলোকে জ্বালিয়ে জ্বালিয়ে তাদেরও একটা মালা আমাকে নিজের মধ্যে ধারণ করে নিতে হবে। বা বলছে যখন এরকম মালা তুমি পরবে তখন বিজয়ের নাগাড়া বাজবে। जितने यहाँ दीपकों की माला अपने गले में डालेंगे उतनी वहाँ प्रजा बनेगी। বা বলছে এখানে যত যত দীপকের মালা আমরা গলায় ধারণ করতে পারবো অত অত প্রজা কিন্তু আমাদের সত্যযুগের জন্য তৈরি হয়ে যাবে। कोई कोई माला बहुत लंबी चौड़ी होती है, कोई सिर्फ गले में पहनने तक होती है। তো বা বলছে কোনো কোনো মালা অনেক লম্বা চড়া হয়, আর কোনো কোনো মালা তো শুধু গলায় পরার মতো হয়, ছোট্ট হয়। তার মানে বাবা বলছে আমরা কতজনকে বিজয়ী করে তুললাম তার উপরে। অনেক যদি আত্মাদের করি তাহলে আমার মালাটা লম্বা চড়া হয়ে যাবে, আর আমি যদি কিছু অল্প সংখ্যক মানে আত্মাদেরকে বিজয়ী তৈরি করতে পারি তাহলে একটা ছোট্ট মালা হবে যেটা খালি গলায় পরা যাবে। তো বা এটা চেকিং বলছে কীরকম মালা আমি পরছি। তো মালা कौन सी पहननी है। তো বাবা জিজ্ঞেস করছে এবার কোন মালাটা পরতে হবে বলো, সে লম্বা বড় মালা না ছোট মালা। बहुत बड़ी, বাবা নিজেই উত্তর দিচ্ছে খুব বড় মালা পরতে হবে, তার মানে এরকম বড় সেবা করতে হবে। ऐसी माला से अपने आप को श्रृंगार करना है। তো বাবা বলছে এরকম মালা তৈরি করে নিজেকে পরিয়ে নিজের শৃঙ্গার করো এবার। कितने दीपकों की माला अब तक डाली है। বাবা প্রশ্ন করছে কত দীপকের মালা এখনো পর্যন্ত পড়েছ, হ্যাঁ, কত আত্মার মানে আমরা প্রদীপগুলো জ্বালিয়েছি, নিজের জ্বালিয়ে তাদের জ্বালিয়েছি, কতগুলো হয়েছে এখন। गिनती कर सकते हो या अनगिनत है। বাবা বলছে এখন গুনতে পারবে না অগণিত হয়ে রয়েছে, মানে অল্প করলে আমি গুনে বাবাকে বলতে পারি বাবা 10টা 12টা 50টা, বা যদি আনলিমিটেড আমি সেবা করে থাকি তাহলে নিশ্চয়ই আমি বলতে পারছি না বাবাকে। चलो बाबा আছে কোনটা। दीपक भी अच्छे वो लगते हैं जो तेज जगे हुए होते हैं। হ্যাঁ, এটাও সুন্দর। বাবা বলছে দীপক কোনটা সুন্দর লাগে, যেটা খুব তেজময় হয়ে জ্বলে, সেই দীপকটাই কিন্তু সবার ভালো লাগে। টিম টিম करने वाले अच्छे नहीं लगते हैं। যদি টিম টিম করে জ্বলে সেগুলো অবশ্যই ভালো লাগে না। তাহলে আমাদেরকে বাবা বোঝাচ্ছে আমরা তো দীপক, আমাদেরকে কীরকম জ্বলতে হবে, সব সময় তেজময় হয়ে জ্বলে থাকতে হবে। টিম টিম মানে কখনো 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 এরকম কখনো ওরকম, এরকম হলে হবে না, সদা সব সময়ের জন্য তেজময় হয়ে জ্বলতে হবে। अच्छा, मधुबन के फूलों में विशेषताएं क्या होनी चाहिए। বাবা বলছে মধুবনের ফুলের মধ্যে বিশেষত্ব কি হওয়া উচিত। नाम ही है मधुबन, नामटाई হচ্ছে মধুবন। तो पहली विशेषता है मधुरता। तो प्रथम विशेषत्व हलो मधुरता। मधुरता ऐसी चीज़ है जो कोई को भी हर्षित कर सकता है। तो बाबा বলছে মধুরতা কীরকম জিনিস, মধুরতা এমন জিনিস যেটা যে কোনো কাউকে প্রফুল্লিত করতে পারে। मधुरता को धारण करने वाला यहाँ भी महान बनता है और वहाँ भी मर्तबा पाता है। তো বাবা বলছে আমাদেরকে মধুরতা ধারণ করতে হবে, যে মধুরতা এখানে ধারণ করবে সেখানে মহান হবে, আর সত্যযুগে গিয়ে ভবিষ্যতে গিয়ে খুব ভালো পদও পাবে, মর্যাদাও পাবে। मधुरता वालों को सभी महान रूप से देखते हैं। যে মধুরতা ধারণ করে তাকে সবাই মহান রূপে দেখে। तो ये मधुरता का विशेष गुण होना चाहिए। তাহলে বাবা বলছে আমাদের সবার মধ্যে মধুরতার বিশেষ গুণটা কিন্তু हवा उचित। मधुरता से ही मधुसूदन का नाम बाला करेंगे।
আর মধুরতা আমাদের মধ্যে থাকলে আমরা মধুসূদনের নাম প্রখ্যাত করব। মধুসূদন মানে আমাদের শিব বাবা। ये मधुबन नाम है। तो এই মধুবনটা হচ্ছে নাম। এর অর্থ বাবা বোঝাচ্ছেন, मधु अर्थात मधुरता। और वन में क्या विशेषता होती है, माने मधुबन, मधु माने मधुरता। और बन, বনের বন মানে তার মধ্যে কি বিশেষতা থাকবে বাবা বলছেন, আমাদেরকে জিজ্ঞেস করছেন। वन में वैराग्य वृत्ति वाले जाते हैं। তো বনের মধ্যে কারা যায়, যারা বৈরাগ্য বৃত্তি ধারণ করে তারাই যায়, হ্যাঁ না। সাধু সন্ত মহাত্মা তারা সব বনে চলে যায়। আগেকার দিনে তো যেই বানপ্রস্থ অবস্থা হয়ে যেত, বড় বড় রাজা তারাও সব কিছু নিজের সন্তানকে দিয়ে তারাও বনে চলে যেত, মানে বানপ্রস্থ অবস্থা বৈরাগ্যের জন্য। তো বন মানে বৈরাগ্য বৃত্তি। তো बेहद का वैराग्य বৃত্তি भी चाहिए। তো আমাদের বাবা বলছে আমাদের কি থাকতে হবে, বেহদের বৈরাগ্য বৃত্তি, মানে অসীম জগতের বৈরাগ্য থাকতে হবে না আমাদের মধ্যে। फिर इसमें सारी बातें आ जाएगी। তাইলে এর ভেতরে বাবা বলছে পুরো বিষয়টা কিন্তু চলে আসবে। और आप सभी को कॉपी करने के लिए यहाँ आएंगे। তারপরে আমাদের মধ্যে যদি মধুরতা আর সাথে সাথে এই বৈরাগ্য বৃত্তি বেহদের চলে আসে, তারপরে বাবা বলছে সবাই কিন্তু আমাদেরকে কপি করার জন্য এখানেই চলে আসবে। সবই সোচেঙ্গে ये कैसे ऐसे बने हैं। সবার মনে একটাই প্রশ্ন থাকবে, এরা কি করে এরকম তৈরি হয়ে গেছে। এদিকে বেহাদের বৈরাগ্য বৃত্তি আর এদিকে আবার এত মধুরতা, মানে এমন কম্বিনেশন, কিভাবে তৈরি হয়েছে এরা। सभी के मुख से निकलेगा कि मधुबन तो मधुबन ही है। তো সবার মুখ থেকে বেরোবে মধুবন তো মধুবনই, মানে এরকম হতে হলে মধুবনেই যেতে হবে। तो ये दो विशेषता धारण करनी है, मधुरता और बेहद की वैराग्य वृत्ति। তাহলে বাবা বলছে এই দুটো বিশেষত্ব আমাদেরকে ধারণ করতে হবে, একটা হচ্ছে মধুরতা আর একটা হচ্ছে অসীম জগতের বৈরাগ্য বৃত্তি। दूसरे शब्दों में कहते हैं स्नेह और शक्ति। এটাকে অন্য মানে সুন্দরভাবে বলতে গেলে অন্য শব্দে স্নেহ মানে মধুরতা আর বৈরাগ্য বৃত্তি মানে শক্তি, স্নেহ আর শক্তি। आप सभी का सभी से जास्ती स्नेह है ना बाप दादा से। অবশ্য আমাদের সবাইয়ের বেশি স্নেহ কার সাথে আছে, বাপ দাদার সাথে। और बाप दादा का मधुबन वालों से विशेष स्नेह रहता है। और बाप दादार विशेष स्नेह होच्छे काদের সাথে, मधुबन निवासी साथे। क्योंकि भले कैसे भी हैं लेकिन सर्वस्व त्यागी है। तो बाबार विशेष स्नेह থাকে मधुबन निवासी সাথে। কেন বাবা বলছে ওরা যেমনই হোক কেন, ওখানেও তো সবাই নাম্বার বার হবে, কিন্তু সবাই সর্বস্ব ত্যাগী না, সবাই সব কিছু ছেড়ে সমর্পিত হয়েছে, সেটা তো সবার মধ্যেই মানে +1 কোয়ালিটি ওখানে। তো সর্বস্ব ত্যাগী জন্য বাবার একটু বিশেষ স্নেহ মধুবন নিবাসীর সাথে। इसलिए आकर्षित करते हैं, মানে ওখানে যারা আছে তারা সর্বস্ব ত্যাগী, সে জিনিসটা বাবাকে আকর্ষিত করে। लेकिन सर्वस्व त्यागी के साथ अब स्नेह और शक्ति भी बढ़नी है। তো বাবা বলছে সর্বস্ব ত্যাগী হয়েছে এটা ভালো কথা, কিন্তু এখন স্নেহ আর শক্তিও কিন্তু ভরতে হবে। समझा किस विशेषता को भरना है। তাহলে বাবা বলছে বুঝেছ এখন কোন বিশেষতাকে ভরতে হবে। তো আজকে আমরা এখানেই থামব। তাহলে আজকে আমাদেরকে বাবা অনেক কিছু বললেন, কি কি শিক্ষা দিলেন আজকে বাবা। 4টে প্রদীপের কথা বাবা বললেন। 4টে প্রদীপের জন্য বাবা বলেছে আমাদের 4 প্রকারেরই প্রদীপ যখন আমাদের মধ্যে জ্বলে উঠবে তখন বোঝাবে আমরা আমাদের মধ্যে দীপমালা উদযাপন হয়েছে। জন্য সেটা আমাদেরকে সবাইকে একটু বিশেষভাবে চেক করতে হবে। আর যখন এই 4টে প্রদীপই জ্বলে উঠবে আমাদের অবস্থা কীরকম হবে, একরস আর আচলাডোল। তো বাবা বলছে বাপ দাদার আমাদের প্রতি কী আশা আছে, কি আমরা সকলেই যেন নাম্বার 1 আসি, আমরা সকলেই যেন বিজয়ী রত্ন হই। আর শুধু নিজে নিজে বিজয় প্রাপ্ত করলে হবে না, আজকে যেটা বাবা বললেন
আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও বিজয়ী বানাতে হবে, আর তারা যেন আমার থেকেও এগিয়ে যায় সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আর যারা এরকম বিজয়ী রত্ন হবে যে অনেককে বিজয়ী বানাবে, সেই হবে বাবার মালার মুখ্য দানা। আর বাবা বললেন দীপমালা তখনই ভালো লাগে যখন পুরো দীপমালা জ্বলে। সেজন্য খালি আমি নিজে তৈরি হলে হবে না, আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমাকে নিজের মতো করে তৈরি করে দিতে হবে। তারপরে বাবা বলে যেমন আমরা এখন দিব্যগুণ ধারণ করে করে নিজের গলায় মালা পরছি, একইভাবে আমার আশেপাশে যারা আছে সে দীপকগুলোকে জাগিয়ে তুলে তাদেরও মালা নিজের গলায় ধারণ করতে হবে। তো ওই মালাটা যেন বড় হয়, বাবা চাইছেন ছোট্ট মালা নয় যেটা গলায় পরি, একটা লম্বা বড় মালা হওয়া উচিত। তারপরে বাবা বলল দীপক মানে কি? দীপক তখনই সুন্দর দেখায় যখন সেটা তেজময় হয়ে জ্বলে ওঠে। তার মানে আমি যখন আত্মা দীপক বা কুলের দীপক, আশার দীপক, সেটা যেন সবসময় তেজময় হয়ে জ্বলি। টিমটিম করলে বাবা বলছে ওটা ভালো লাগে না। আর বাবা আজকে মধুরতা আর বৃহদের বৈরাগ্যবৃত্তি মানে মধুবনের অর্থ আমাদেরকে বোঝালেন। মধুবন, মধু মানে মধুরতা, মধুরতা মানে বাবা বলল স্নেহ, আর বন মানে অসীম জগতের বৈরাগ্যবৃত্তি, মানে শক্তি। শক্তি লাগবে কি আমি সব কিছু থেকে বৈরাগ্য, সব কিছুকে মন বুদ্ধি থেকে যেন আমি ভুলে যেতে পারি। তো বাবা বলছে সর্বস্ব ত্যাগী তো ভালো কথা, সেটা তো হতেই হবে, কিন্তু তার সাথে মধুরতা আর বৈরাগ্যবৃত্তি মানে স্নেহ আর শক্তিটা আমাদেরকে ধারণ করতে হবে। তাইলে সবাই আমাদেরকে দেখে আকর্ষিত হবে, সবাই ভাববে এরা এত সুন্দর সুন্দর গুণগুলো, হ্যাঁ মধুরতা আর বৈরাগ্যবৃত্তিটা কী করে ধারণ করলো। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা। ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট। গুড নাইট। ওম শান্তি বাবা। গুড নাইট বাবা।